হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল onlineschool.com। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি পরীক্ষার বা নবম দশম শ্রেণীর 2.1 চ্যাপ্টার সেট। তো এখানে সেট নিয়ে যে সেটা যে প্রকারভেদগুলো আছে সেগুলো হলো এখানে 16টি প্রকারভেদ নিয়ে আলোচনা করব আমি। কারণ সেট করতে হলে এই প্রকারভেদগুলো না জানলে, সেটের চিহ্নগুলো না জানলে সেট করা যায় না। তো আমি এই সেটের এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তো মূলত এখানে সেটের যে চিহ্নগুলো আছে, কোন সেটের কোন চিহ্ন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ এগুলো না পারলে সেট নির্ণয় করা যায় না, কারণ চিহ্নগুলো মেইন। তো নবম দশম বা এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটাকে চিনতে হবে। প্রাথমিক ধাপটা যে পার্ট ওয়ান বলা যায়। প্রাথমিক ধাপটা এখানে এটা শিখলে মোটামুটি সেট সম্পর্কে জানা যাবে আর কি। তো এখানে আছে সেটের প্রকারভেদ। এখানে প্রথমত আছে অসীম সেট। অসীম সেটটা কি আসলে? এটা মূলত অসীম সেটটা আছে এখানে যে যার প্রথমে আছে সসীম সেট। সসীম সেটটা কি? সসীম অর্থাৎ সীমা সহ সেট, যার সীমা আছে। যেমন এখানে যদি থাকে a is equal to 1 2 3 4 5, এর একটা নির্দিষ্ট সীমা আছে, যে 1 থেকে 5, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5। এটা একটা সসীম সেট, অর্থাৎ যে সেটের সীমা থাকে, সীমা নির্দিষ্ট করা, যে এখানে এ সেটের উপাদান আছে 5টা, 1 2 3 4 5, অর্থাৎ 1 থেকে 5টা উপাদান আছে। এটা হলো সসীম সেট। আর এই সসীম সেটটা এই এই এ সেটের উপাদান হলো 5টি, এটা হলো সসীম সেট। তো তারপরে আছে অসীম সেট। এই অসীম সেটটা কি? অর্থাৎ যে সেটের কোনো সীমা নেই, ঠিক আছে, সেটা হলো অসীম সেট। যেমন ধরি এখানে এ সেটের উপাদান এখানে আছে 1 2 3 এখানে 1 2 3, অর্থাৎ এটা অসীম, এইভাবে চলে গেছে ইনফিনিটিভ। ওকে, এই সেটের উপাদান সংখ্যা অসীম, এইটি হবে অসীম সেট। তো এখানে সসীম সেটটা ওখানে যদি থাকে, এই সসীম সেটে এখানে যদি থাকে a is equal to সসীম সেটটা আরও লেখা যায় যে বোঝার সাপেক্ষে, যেখানে থাকলো a is equal to, এখানে a is equal to, এখানে যদি লেখা থাকে z, এখানে স্বাভাবিক সংখ্যা সেট যদি বলা হয়, যে স্বাভাবিক সংখ্যা z, এটাকে বলা হয় যেন স্বাভাবিক সংখ্যা। z যেন z স্বাভাবিক সংখ্যা এবং 1 2, আর এখানে যদি থাকে যে থেকে 1000। তো এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে এটা কিন্তু নির্দিষ্ট, যে 1 থেকে 1000, অর্থাৎ 2 থেকে 2 এর সমান হবে, 2 থেকে বড় হবে, আর 1000 এর সমান বা 1000। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত, তাহলে এটা একটা কি সেট? এটা একটা সসীম সেট, কারণ এর নির্দিষ্টতা দেওয়া আছে। এটা হলো সসীম সেট, এটা হলো সসীম সেট। এবার আসি অসীম সেটে। অসীম সেটে কি বলছিলাম? অসীম সেটে বলছি যে a is equal to
অর্থাৎ এটা কোনো নির্দিষ্টতা থাকবে না। 1 2 3 4, এটা একটা অসীম সেট, অর্থাৎ এর কোনো সীমা নেই, এটা হলো অসীম সেট। তাহলে এখানে অসীম সেটের কয়েকটা ভাগ আছে, যে এখানে মূলদ সংখ্যার সেট হলো অসীম সেট। যদি মূলদ সংখ্যার সেট থাকে, এই মূলদ সংখ্যার সেট, এটা একটা অসীম সেট। তারপরে বাস্তব সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, এগুলো সবগুলো হলো অসীম সেট। তাহলে অসীম সেট কি কি? মূলদ সংখ্যার সেট, জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার সেট যেগুলো থাক না কেন, এগুলো থাকে অসীম সেট। ঠিক আছে, এখানে জোড় সংখ্যা বলতে বোঝায় 2 4 6 8 ইত্যাদি ইত্যাদি যেভাবে থাক। আর যদি বিজোড় সংখ্যা বোঝায়, তাহলে ইজ ইকুয়াল টু 1 3 5 7 ইত্যাদি ইত্যাদি, এখান থেকে এরকম থাকে। এটা হলো অসীম সেট, অর্থাৎ মূলদ সংখ্যা থাক, মূলদ সংখ্যাতে নির্দিষ্টতা নেই, ইনফিনিটি, এটা চলে যাবে ওইভাবে। তারপরে জোড় সংখ্যা সেট, এটা বলা হয় জোড়, এটা বিজোড়। তো জোড় সংখ্যা সেট, বিজোড় সংখ্যা সেট, এখানে আছে জোড় সংখ্যা সেট 2 4 6 8, এইভাবে চলে যাবে। তো আমরা জানি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা সেট ঠিক এইভাবে চলে যাবে। তাহলে এটা গেল অসীম সেটের। তাহলে অসীম সেট আমরা কি শিখলাম? যে এটার কোনো নির্দিষ্টতা থাকবে না, অর্থাৎ মূলদ সংখ্যা, তারপরে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা ইত্যাদি হতে পারে। ঠিক আছে, তো আমরা এর পরের ধাপে যাই। তো পরের ধাপে আছে কি? এখানে পরের ধাপে আছে ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা কি? ফাঁকা সেটের চিহ্ন কেমন? তো আমরা ফাঁকা সেটটা প্রকাশ করি, ফাঁকা সেটটাকে প্রকাশ করি এই চিহ্ন দিয়ে। এটাকে বলে কি? ফাঁকা সেট। চিহ্ন, চিহ্নগুলো মনে রাখতে হবে যে কোনটা কোন সেটের চিহ্ন, কোনটা কি রকম। তাহলে এটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেটটা হয় কিভাবে হয়? এই ফাঁকা সেটটা আসলে কি? তাহলে ফাঁকা সেটটা কেমন? এটা ফাঁকা সেটের আরো একটা চিহ্ন আছে। কেউ কেউ একটা ভুল করে যে এটা দিয়ে এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট, দুটো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেট দিয়ে বলে এটা ফাঁকা সেট। না, ফাঁকা সেট ওটা না, অর্থাৎ এটা থাকবে না। অর্থাৎ ফাঁকা সেট এটা হতে পারে, এটা হতে পারে, দুইটা আলাদা আলাদা হবে, কিন্তু একসাথে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে ফাঁকা সেটের দুইটা ধাপে। তো শিখলাম ফাঁকা সেট। এবার আসি ভেন চিত্র। এই ভেন চিত্রটা কি আসলে? এখানে যদি আমরা লিখি a is equal to 1 2 আর b is equal to 2 3, এটা যদি আমরা ভেন চিত্র আকারে লিখি তাহলে কিভাবে লেখা যাবে? ভেন চিত্র আকারে লিখতে গেলে একটা আয়তক্ষেত্রের ভিতরে যদি আমরা দুইটা বৃত্ত আঁকি, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে এখানে আমার থাকবে 1 2 3। হয়তো এটা বুঝতে পারো কিনা? এর উপাদান এখানে আছে 1 2, বি এর উপাদান আছে 1 3। তাহলে এটা ভেনচিত্র আকারে, অর্থাৎ দুইটাকে একত্রিত করেছে 2 দিয়ে। এটা হলো ভেনচিত্র আকার। একে বলে ভেনচিত্র আকারে যে শেডগুলো থাকে সেটা হলো এটা হলো আমার ভেনচিত্র আকারে যেটা। তাহলে এ বি এর উপাদান, দুইটা উপাদান সেই ইসের ভিতরে থাকবে, বৃত্তের ভিতরে থাকবে। এটা এখানে আরো থাকতে পারে 1 2 3 4 দিয়ে, অর্থাৎ ওর উপাদান সংখ্যা ভেনচিত্রের ভিতরে থাকবে। তো এটা গেল ভেনচিত্রের। তারপরে আসি উপসেট। এই উপসেটটা আসলে কি? আমরা জানি উপসেট। উপসেটটা আসলে কি বলে? উপসেটটা অর্থাৎ উপসেটটাকে আমরা লিখতে পারি
যে একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেটা হলো উপসেট। তাহলে একটি সেট থেকে যতগুলো সেট উপাদান আমাদের নির্ণয় করা যাবে সেটি হলো উপসেট। এই উপসেটের চিহ্নটা কেমন? উপসেটের চিহ্নটা কেমন? এটা হলো উপসেটের চিহ্ন, কিন্তু কেউ কেউ ব্যবহার করে এটা, এটা কিন্তু হবে না। অর্থাৎ উপসেটের চিহ্ন এটা, আর এটা হলো প্রকৃত উপসেটের চিহ্ন। প্রকৃত উপসেট, এটা হলো প্রকৃত উপসেটের সেটের চিহ্ন। কিন্তু যদি উপসেট থাকে তাহলে উপসেটের এটা। তো আমরা কিভাবে নির্ণয় করব? চিহ্নগুলো শিখলাম। চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ চিহ্ন না বুঝতে পারলে বোঝা যাবে না যে কোনটা কোন সেট আর কোনটা সেট কেমন, কিভাবে নির্ণয় করা যায়। উপসেটটা হলো একটি সেট থেকে যতগুলো উপাদান নির্ণয় করা যাবে বা যতগুলো সেট নির্ণয় করা যাবে। তাহলে এখানে যদি থাকে, এখানে আমরা লিখি a = থাকে 1 2, তাহলে এই 1 2টা এই এ সেটের উপাদান আছে 1 2, অর্থাৎ দুইটা উপাদান আছে। তাহলে এই দুইটা উপাদান থেকে আমরা কয়টি উপাদান তৈরি করতে পারি? তো দুইটা উপাদান থেকে আমরা কয়টি উপাদান তৈরি করতে পারবো? এখানে প্রথমে আমরা আছে 1 2, তারপরে কি 1, তারপর 2, তারপরে আরেকটা উপসেটের আরেকটা থাকে, সেটা হলো যে ফাঁকা সেট। ফাঁকা সেটে কিন্তু এটা হবে না। ওকে, যে একটু আগে বললাম যে ওটা কিন্তু ফাঁকা সেট না, এটা হলো ওই ফাঁকা সেটে ওটা দেওয়া যাবে না, এটা হলো প্রকৃত উপাদানের। তাহলে আমাদের উপাদান সংখ্যা কয়টা? এই দুইটা উপাদান থেকে আমরা কয়টা পেলাম? 1 2 3 4টা। এবার আসে যে এখানে যদি আমরা লিখি তাহলে আমরা যে সেট থেকে এর উপাদান সংখ্যা দুইটি থেকে আমরা কয়টি পেলাম? 1 2 3 4টা। তাহলে এটা যে কোনো সেট থেকে যতগুলো সেট নির্ণয় করা যাবে, যতগুলো উপাদান, দুইটি উপাদান আছে, দুইটি উপাদান থেকে আমরা কয়টি উপাদান বের করলাম, গঠন করলাম, যে এখানে 4টি উপাদান গঠন করলাম। এইটাই মূলত হলো উপসেট। এবার যদি আসি যে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেটটা হলো সেই সেট যে মূল উপসেট থেকে যে কোনো একটি কম থাকবে। যেমন এখানে উপসেট যদি থাকে একটা উপসেট a = 1 2 3 4, এটা উপসেট। এই প্রকৃত উপসেট থাকবে মূল উপসেট থেকে এক কম, সেটি হবে প্রকৃত উপসেট। আর প্রকৃত উপসেটের যে চিহ্নটা এটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে এর উপাদান সংখ্যা কত আছে? 1 2 3 4। তাহলে এর উপাদান সংখ্যা, অর্থাৎ এটা উপসেট থেকে এক কম। যদি এভাবে লিখি যে এর উপাদান সংখ্যাকে আমরা n ধরি, n, তাহলে আমরা এইভাবে লিখব 2 এর উপাদান সংখ্যা কত থাকবে? 4। আর যদি এখান থেকে প্রকৃত উপসেট লিখতে বলে, তাহলে প্রকৃত উপসেট থাকবে মূল উপাদান সংখ্যা থেকে 1 বিয়োগ, অর্থাৎ এইটাই থাকবে প্রকৃত উপসেট। আর এইটা হলো উপসেটের, এই উপসেটের এর উপাদান সংখ্যা আছে 1 2 3 4টা, আর ওখান থেকে একটা কম হবে। যেমন ছোট করে একটু লিখে দিই, যদি এখানে থাকে a =
1 2 3, এটা হলো এর উপাদান সংখ্যা কয়টি? 3টি। তাহলে এখানে উপসেট নির্ণয় করতে গেলে উপসেট থেকে এই যে উপসেট থেকে 1 কম হবে, সেটা হবে প্রকৃত উপসেট। অর্থাৎ উপসেট থেকে 1 কম হলে সেটা হবে প্রকৃত উপসেট। তাহলে এ যেগুলো 1 2 3 তিনটা উপাদান আছে, তাহলে এখান থেকে যদি লিখি যে উপাদান সংখ্যাকে আমরা যদি n ধরি, n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এই উপাদান সংখ্যা আছে 3টি, তাহলে এখানে কত হওয়ার কথা? 8। এখানে এখন এখানে এর প্রকৃত উপসেট কত হবে? এর প্রকৃত উপসেটটা হবে এই উপসেটে যা আছে তার থেকে 1 কম, অর্থাৎ এখানে থাকবে 2 টু দি পাওয়ার এই যে 3টা থেকে 1 বিয়োগ, অর্থাৎ হবে 8 থেকে 1 বিয়োগ, অর্থাৎ এখানে উপসেট হবে 7। তাহলে এখানে এর উপসেটটা কি হবে? 7। এভাবে উপসেট নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রকৃত উপসেট আর সেট, এই প্রকৃত উপসেট আর সেটের সমতা, উপসেট আর এখানে তাহলে এর উপাদান সংখ্যা কত? 1 2 3। তাহলে এর উপাদান সংখ্যা এটা একটা উপসেট, এই উপসেট থেকে 1 বিয়োগ দিলে হবে কি? প্রকৃত উপসেট। তাহলে এর যদি বলা হয় এর প্রকৃত উপসেট নির্ণয় করো, তাহলে উপসেট থেকে প্রকৃত উপসেট থেকে 1 বিয়োগ হবে। ওকে, সেটাই, অর্থাৎ উপসেট যা হবে প্রকৃত উপসেট তার থেকে 1 কম হবে, এটা জানলে না। তারপরে আসি সেটের সমতা। এখানে আছে প্রকৃত উপসেট সেট শেষ করলাম, এখন আসি সেটের সমতা। এই সমতাটা কিভাবে নির্ণয় করা হয়? যেমন এখানে থাকলো a ইজ ইকুয়াল টু 1 2, আর b এখানে আছে 1 1 1 2। তাহলে এই a ও b ইজ ইকুয়াল টু, a আছে, a এর উপাদান সংখ্যা 2টি, b এর উপাদান সংখ্যা 4টি। a এর উপাদান সংখ্যা 1 2, b এর উপাদান সংখ্যা 1 3টা 1 একটা 2। তাহলে এর সমতা নির্ণয় কি করে করবে? তাহলে এর যখন সমতা নির্ণয় করা হবে প্রকৃত সেটের সমতা, তখন এর উপাদান দুইটা মিলে হবে কি? 1 2, অর্থাৎ এর দুইটা মিলে হবে 1 2, অর্থাৎ এই 1 2 এইটার ভিতরে আছে, এটা 1 2 এটার ভিতরে আছে, তাহলে সেক্ষেত্রে লেখা যাবে a is equal to b, a is equal to b, কারণ এর উপাদান সংখ্যার ভিতরে আছে, অর্থাৎ উপাদান বিদ্যমান। যদি এখানে থাকে a is equal to 1 2, b is equal to 3 5, তাহলে এর সমতা কি আছে? এই দুইটা কি একই? a এর উপাদান সংখ্যা কি b এর উপাদান সংখ্যার ভিতরে কি আছে? নেই। তাহলে এই ক্ষেত্রে কি লেখা যাবে? a is equal to not b। তাহলে এইভাবে এটা হলো সমতা নির্ণয়, সেটার সমতা, এটা হলো সেটার সমতা। তাহলে এইভাবে নির্ণয় করতে হবে, যদি ওর উপাদান ওর ভিতরে থাকে, এর উপাদান বি এর ভিতরে থাকে, সেক্ষেত্রে দুইটা যেগুলো সমান হবে। যদি এর উপাদান বি এর উপাদানের ভিতরে না থাকে, সেক্ষেত্রে কি হবে? এ ইজ নট বি। এইভাবে সেটার সমতা নির্ণয় করা হয়। প্রতিটা সেট এ টু জেড কোন সেট কেমন, কোন সেট কেমন, কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে হবে, না হলে পারা যাবে না সেট। তারপরে দাবটা এখানে যে সেটের অন্তর, তারপরে আসি সেটের অন্তরটা কেমন হবে? এখানে যদি সেটের অন্তর আমরা নির্ণয় করি, সেটের অন্তরটাকে আমরা কি বলবো? যে প্রথম সেটে যেটা থাকবে সেটা নিতে হবে, অর্থাৎ এ লিখি, এখানে সেটের অন্তরটা লিখি, এ ইজ ইকুয়াল টু ধরি 1 2
বি ইজ ইকুয়াল টু আছে 2 3। তাহলে এর অন্তরটা কি হবে? তাহলে এর অন্তরটা আমরা কিভাবে লিখতে পারি? এর অন্তর এ থেকে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, তাহলে এটা যদি লিখি যে 1 2 3, তাহলে আমাদের দুই এর ভিতরে দুইটা কি কি আছে? 2 2 কাটা যাবে। এবার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সেটের অন্তরের ক্ষেত্রে, যে সেটের অন্তর অর্থাৎ বিয়োগ দুইটা যখন বিয়োগ করা হবে তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে দুই পাশের কাটার পরে প্রথম উপাদানে এই এ সেটের উপাদানে যে কয়টি জাস্ট থাকবে শুধুমাত্র সেইটা হবে ওই সেটের অন্তর। এই যে 3 আছে এখানে, 3 কিন্তু এখানে বসবে না, এই 3 কিন্তু এখানে বসবে না, এখানে বসবে কি 1। অর্থাৎ মনে রাখবে যে বাম সাইডে যেটা থাকবে শুধুমাত্র সেই সেটের উপাদানটা কাটা, অর্থাৎ দুই সাইডে কাটাকাটির পরে সেই সেটের উপাদান সংখ্যাটা জাস্ট ওইখানে বসবে। অর্থাৎ দুইটা সেট ছিল এখানে, এ ছিল বি ছিল, অর্থাৎ দুইটার ভিতরে কাটাকাটি করার পরে এ সেটের উপাদানটা এখানে বসছে। এ সেটটা কোন সাইডে? আমরা যখন অঙ্ক করব তখন এই সাইডে অবশ্যই আমার ডানে দেখাবে, কিন্তু অবশ্যই বামে। তোমরা যখন অঙ্ক করবে তখন তোমাদের বাম সাইডে যে উপাদান যে সেট সংখ্যা থাকবে শুধুমাত্র সেটা ওখানে বসবে। যেমন 1 কাটাকাটি করার পরে 1 এখানে থাকতে পারে, মনে করো যে বি সি, অর্থাৎ এই সেটের উপাদান আছে বি সি, বিয়োগ করলাম সি বি, তাহলে এখানে কাটাকাটি যাবে, বি এই সি সি বি বি, ফাঁকা ফাঁকা আছে, অর্থাৎ কোনো কিছু নেই। যদি এখানে থাকে এখানে যদি থাকে বি ডি সি বি, সেক্ষেত্রে বি কাটা যাবে, জাস্ট এই সাইডে আছে কি ডি, এই ডিটা বসে যাবে এখানে, অনলি ডিটা এখানে খালি বসবে। তো এটা শিখলাম। এবার আসি সার্বিক সেট। এই যে সার্বিক সেটটা, প্রথমে আসি সার্বিক সেটের যে চিহ্নটা সেটা আমরা কিভাবে লিখতে পারি। সেটটা এই যে ইউ, কিন্তু এর মাথা এরকম থাকবে, এটা হলো আমাদের সার্বিক সেট। সার্বিক সেটটা আমরা এইভাবে নির্ণয় করি যে সকল সেটের উপাদান থাকবে তার ভিতরে, সার্বিক সেটের ভিতরে সকল সেটের উপাদান থাকবে। যেমন এখানে ধরি এ ইজ ইকুয়াল টু 1 2 3 4, বি ইজ ইকুয়াল টু 2 3 4। এখন সার্বিক সেটটা এখানে কি হবে? সার্বিক সেট হবে এই দুই সেটের উপাদান, অর্থাৎ দুইটা যদি এক্ষেত্রে দেখা গেলো যেখানে দুইটা 2 আছে, কিন্তু এক্ষেত্রে দুইটা থেকে আমরা যে কোনো একটা 2 নিব, নিয়ে দুইটা উপাদান সংখ্যা মিলিয়ে এই সার্বিক সেট গঠন হবে। অর্থাৎ সকল উপাদান এর ভিতরে থাকবে। যেমন এর ভিতরে 1 2, দুইটা 2 থেকে একটা 2 নাও, তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4, এখানে আছে 2 3 4, অর্থাৎ 2 3 4 এর ভিতরে আছে, তাহলে এটা সার্বিক সেট। সার্বিক সেটের চিহ্নটা কি? এই যে ইউ আকৃতির, এটা হলো সার্বিক সেট। তাহলে এটা শিখলাম হলো সার্বিক সেটে। এবার আসি, তাহলে দেখেন একবার যে এ ইজ ইকুয়াল টু যা থাকবে বি ইজ ইকুয়াল টু, তো দুইটা সেটের বা যে কটা সেট থাকবে তার উপাদান সংখ্যা থাকবে কি? সার্বিক সেট। এটা হলো সার্বিক সেট। তারপরে আসি পূরক সেট। পূরক, এই পূরক সেটটা আসলে কি? পূরক সেটটা আসলে কি? পূরক সেটটা কিভাবে লিখতে পারি? অর্থাৎ এই যে পূরক সেটের সাথে সার্বিক সেট, অর্থাৎ সার্বিক সেট থেকে পূরক সেটের ওই যে সেট সংখ্যাকে বাদ দিতে হবে। অর্থাৎ এটা সার্বিক সেট, মনে করবেন ই ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, এটা একটা সার্বিক সেট। সার্বিক সেট থেকে পূরক সেট, পূরক সেটকে আমরা এইভাবে লিখি, অর্থাৎ এর পূরক সেট, এর
পূরক সেট, অর্থাৎ এটাকে আমরা কি লিখি, এ ড্যাশ বলে, এটাকে বলা হয় প্রাইম, এর প্রাইম, ঠিক আছে, এ প্রাইম। এবার আসি এ ড্যাশ, অর্থাৎ এ মনে করো যে এর একটা উপাদান আছে এ ইজ ইকুয়াল টু 1 2 3, এর তিনটা উপাদান আছে। এবার যদি বলা হয় এ প্রাইম বের করো, অর্থাৎ এ পূরক বের করো, এ পূরকটা কিভাবে বের করবে, এ পূরক ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই যে সার্বিক থেকে এই যে এ সেটের যে উপাদান সংখ্যা সেটা বিয়োগ দিতে হবে। তাহলে এটা আমরা কিভাবে শিখছিলাম, ওই যে প্রথমে যে, অর্থাৎ ওইটা থেকে ওটা বাদ দিলে পূরক বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি কি বাদ যাচ্ছে, এখানে 1 2 3 আছে, আর এখানে আছে 1 2 3। এবার এটা থেকে এটা বাদ দিয়ে তাহলে আমরা লিখে ফেলি এখানে যে এই যে সার্বিক সেট থেকে ওই যে এ সেটের উপাদান সংখ্যাগুলো বাদ দিতে হবে, দিলে যা থাকবে সেটা হবে এর পূরক সেট। তাহলে এর পূরক এইভাবে লিখতে হবে যে এ ড্যাশ, এখানে থাকতে পারে বি ড্যাশ, সি ড্যাশ, ই ড্যাশ, যেখানে থাকলে, বা এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম ইত্যাদি থাকতে পারে। কিন্তু ওই এ প্রাইম ইজ ইকুয়াল টু ওইটা কি থাকবে, সার্বিক সেট থেকে, ওখানে একটা সার্বিক সেট দেওয়া থাকবে সংখ্যা, সার্বিক সেট থেকে ওই এর উপাদান বাদ দিতে হবে। তাহলে এর উপাদান যদি বাদ দিই তাহলে এখানে কি হয়, 1 2 3 4 5, এর উপাদান সংখ্যা কি আছে, এর উপাদান সংখ্যা আছে 1 2 3, 1 2 3, তাহলে বাদ দিই 1 2 3, 1 2 3 বাদ দিলে, এই যে বাদ দিলে থাকে কত, 4 আর 5, এটা হলো এর পূরক সেট। এর পূরক সেটের এর উপাদান সংখ্যা আছে এখানে কত, 2টি, অর্থাৎ সার্বিক থেকে পূরক বাদ দিতে হবে, তারপরে ওইটা পাওয়া যাবে। তারপরে আসি আমরা পরের ধাপে। এবার আসি সংযোগ সেট। এই সংযোগ সেটটা আসলে কি, আসি সংযোগ সেট। এই সংযোগ সেটটা কি, এই সংযোগ সেটের চিহ্নটা কেমন। আর আমরা দেখে আসছি এইটা সার্বিক সেট, অর্থাৎ এর মাথায় দুইটা দাগ দেওয়া থাকবে, এটা হলো সার্বিক সেট। এই দুইটা অনেক ক্ষেত্রে এই দুইটা চিহ্নকে গুলিয়ে ফেলে, যেমন এখানে এটা হলো সার্বিক সেট, আর এইটা হলো সংযোগ সেট, এটা হলো সংযোগ সেট। তাহলে এটা সার্বিক সেট, এটা হলো সংযোগ সেট। তাহলে এই সংযোগ সেটটা কাকে বলে, তাহলে সংযোগ সেট যে দুই বা ততোধিক সেটের উপাদান সংখ্যা সম্পূর্ণ থাকবে। যেমন কি হতে পারে, এখানে যে এ ইকুয়াল টু 1 2 3 4, 1 2 3 4, আর বি যে এ সংযোগ সেট, তাহলে একটা সংযোগ সেট দিলাম, সংযোগ সেট মনে করে যে বি এর একটা উপাদান আছে এখানে 4 5 6, 4 5 6, তাহলে 4 5 6। এবার সংযোগ সেটে কি বলা হয়েছে, যে দুই বা ততোধিক সেটের উপাদান সংখ্যা সম্পূর্ণ থাকবে। তাহলে দুই বা ততোধিক সেটের দুইটা উপাদান সংখ্যা যা আছে সম্পূর্ণ এখানে বসিয়ে দিতে হবে, তাতে 1 2, অর্থাৎ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুইটা 2 থাকলে দুইটা 2 না, যে কোনো একটা 2 নিতে হবে, দুইটা 1 থাকলে যে কোনো একটা 1, দুইটা 3 থাকলে যে কোনো একটা 3, অর্থাৎ এখানে কি আছে 1 2 3 4, এখানে আছে 4 5 6, তাহলে মূল উপাদান সংখ্যা কত হবে, 1 থেকে 1 2 3 4 5 6। তাহলে এইটা হলো সংযোগ সেট। তাহলে এ বি এর সংযোগ সেটটা কি হবে, এ সংযোগ বি, এ সংযোগ বিটা কি হবে, এ সংযোগ বি 1 2 3 4 5 6, অর্থাৎ এ এর উপাদান সংখ্যা ছিল 1 2 3 4, আর বি এর উপাদান সংখ্যা হলো 4 5 6, অর্থাৎ মূল উপাদান সংখ্যা 1 2 3 4 5 6। ওকে, এটা হলো সংযোগ সেট।